আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজ শশা গাছের কিছু বিশেষ পরিচর্যা নিয়ে কথা বলবো। এর আগে দুইটি ভিডিও দিয়েছিলাম। প্রথমটি ছিল শশার বীজ বপন নিয়ে, 2 নাম্বারটি ছিল কিভাবে শশা গাছে সার প্রয়োগ করতে হয় এবং পরিচর্যা করতে হয়। আজ কিছু বিশেষ পরিচর্যার কথা বলবো, যেটা জেনে আপনাদের 100% উপকারে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার শশা গাছে ফুলে ফুলে ভরে গিয়েছে। শশা গাছের বয়স 1 মাস 20 দিন। 1 মাস 20 দিনেই একদম পুরো গাছে ফুলে ভরে গিয়েছে। এর জন্য দরকার কিছু বিশেষ পরিচর্যার। প্রথমত, শশা গাছে আপনাকে 2 বার পানি দিতে হবে, সকালে এবং বিকেলে। সকালে পানি দিতে হবে অবশ্যই রোদ ওঠার আগে, এবং রাতে যখন পানি দেবেন তখন গাছের গোড়ায় হাত দিয়ে দেখবেন যে গরম আছে কিনা। যদি মাটি গরম থাকে তাহলে পানি দেওয়া যাবে না, আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে পানি দেবেন। এরপর একটা পরিচর্যার কথা বলবো, সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে 1 বার করে সরিষার খোল ভিজানো পাতলা করে পানি শশা গাছের গোড়ায় দেবেন, অল্প পরিমাণে দেবেন। এরপর যখন শশা গাছে ফুল চলে আসবে তখন 1/2 চামচ ইউরিয়া সার শশার গোড়া থেকে 6 ইঞ্চি দূরে মাটি একটু আলগা করে তারপরে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। প্রয়োগের পর হালকা করে পানি ছিটিয়ে দেবেন। মাঝে মাঝে শশা গাছের মাটিগুলো শক্ত হয়ে যায় বা চটা লাগে বা দলা পেকে যায়। আপনারা চেষ্টা করবেন এই মাটিগুলোকে ঝুরঝুরে করে দেওয়ার। যখন দেখবেন যে শক্ত হয়ে গিয়েছে মাটি, তখনই চেষ্টা করবেন মাটিগুলোকে ঝুরঝুরা করে দেওয়ার। তাহলে আর আপনাদের এই সমস্যা হবে না। নেক্সট ভিডিওতে কথা বলবো কিভাবে হাত পরাগায়ন করা যায়। আপনারা যদি দেখেন যে পুরুষ ফুলের পরিমাণ বেশি, স্ত্রী ফুল নেই, তাহলে পরাগায়ন হবে না, মানে শশা ধরবে না। আর যদি দেখেন স্ত্রী ফুলের পরিমাণ বেশি, পুরুষ ফুল নেই, তাহলেও পরাগায়ন হবে না। আপনারা মাচা এমন জায়গায় তৈরি করবেন যেন মৌমাছি বা পোকামাকড় এগুলো আসতে পারে। এদের মাধ্যমেই শশা গাছ বা ফুলের পরাগায়ন হয়ে থাকে। আর পরাগায়ন হইলেই তো আপনার শশা ধরবে। আর যদি পরাগায়ন না হতে পারে তাহলে কিন্তু কখনোই শশা আপনারা পাবেন না। তাই চেষ্টা করবেন সঠিক জায়গায় সঠিক নিয়মে মাচা তৈরি করে দেওয়ার।